Mr. Shakib Khan, he focused on every bit of the story, he focused on his time, and he focused who he talked to, he focused where he's going to execute his next talent. So I believe, Mr. Shakib Khan, come on, baby. I love you. যত বলবো তত কম। লাস্ট মুভি রিলিজ রাজকুমার। You know that আমাদের এখন তেমন সিনেমা ঢাকা আমাদের ওইরকম ভাবে সিনেমা হচ্ছে না, রাইট? সিনেমার মান পরিমাণ অনেক কমে গেছে। সো ইনশাল্লাহ নেক্সট আপকামিং মুভিতে if Mr. Khan Saheb, which is Shakib Khan and all other hero or all other directors, if they sing or if they want, তারা যদি চায় অবশ্যই I'm available to work in the next movies. But আমার একটা সিনেমার কাজ চলছে, ছবির নাম হচ্ছে ভাইরাস, and that movie about the society, that movie about আজকে কি হচ্ছে, that movie about মানুষের দৈনন্দিন জীবনের মাঝখানে যান্ত্রিকতার মাঝখান দিয়েও মানুষ কিভাবে তার মূল্যবান সময়কে তার পরিবারের জন্য ডিভোট করছে। এই ছবিতে দেন অনেক ফেক অ্যান্ড রিয়েল স্টাফ গোনা কাম আউট অফ দিস মুভি। আই থিঙ্ক দ্যাট শুড বি ভেরি গুড মেসেজ ফর সোসাইটি যারা বাংলা সিনেমা পছন্দ করেন। আর আমি সরি আমার একটু বেশি ইংলিশ চলে আসে, এটার জন্য আমি খুবই দুঃখিত। বাট তার মানে এই না যে আমি বাংলাদেশি না, আমি পিওর বাংলাদেশি এবং পিওর বাংলা ভাষাকে ভালোবাসি। আর মাঝে মধ্যে চলে আসে, যেহেতু আমি বড় হয়েছি আমেরিকাতে, সো ওই কারণে যেন আমার বাংলা ইংলিশ চলে আসে। বাট আমি বাংলা খুবই ভালো স্পষ্ট বলতে পারি এবং আশা রাখি নেক্সট টাইমে বেশি বেশি বাংলা বলবো, রাইট? ইয়েস, বাংলা ইন্ডাস্ট্রি আসলে যে অবস্থা পরিণত হচ্ছে ধীরে ধীরে, এটা থেকে কামব্যাক করার কোনো সুযোগ আছে কিনা বা কোনো উপায় আছে কিনা? আপনি একজন অভিনেতা, এটা থেকে কামব্যাক করার উপায় অবশ্যই আছে, কারণ যে দেশে সংস্কৃতি থাকে না ওটা দেশ থাকে না, রাইট? সো আমাদের দেশ মানেই হচ্ছে একটা সংস্কৃতি ভিত্তিক দেশ। আর আমাদের দেশের যেই সংস্কৃতিগুলোকে যেই সাইটগুলো আছে, যেহেতু অ্যাজ উই নো আমাদের দেশে এখন নানা ধরনের টাইমিংয়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো আমি শিওর ইনশাল্লাহ আমাদের এটা ওভারকাম হবে এবং সিনেমা যারা নির্মাণ করছেন এবং যারা করবেন আমি শিওর ইনশাল্লাহ দে আর অল ওয়ার্কিং হার্ড অন ইট প্রত্যেকের জায়গা থেকে। এই যে হারিয়ে যাচ্ছে অনেক প্রতিভাবান অভিনেতারা, হারিয়ে যাচ্ছে কয়েকটা সিনেমা করার পরে তাদের কাজ দেখা যাচ্ছে না, এই বিষয়টা কেন হচ্ছে আমাদের? দ্যাট ইজ ভেরি ট্রু, ভেরি গুড কোশ্চেন। এই বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের আপাতত সিনেমার বাজেট, তারপরে প্রডিউসার, অর্থনৈতিক অবস্থা, আর নতুন যারা সিনেমায় আসতে চাচ্ছেন তাদের সুযোগ নিয়ে, এবং সিনেমাটা ইটস সামথিং লাইক দ্যাট। সিনেমা লাইক পিপুল আর বিকাম সো বিজি রাইট নাও। মানে সিনেমা যারা করবেন আমাদের বাংলাদেশের ভিতরেই এক শ্রেণীর যারা মানুষ যাদের সিনেমায় সিনেমায় অভিনয় প্রতিভা আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। মানে ফোনের ওই সাইডে ইউ ক্যান কমপ্লেন, বাট আপনাকে এই সাইডে আসতে হবে এবং এইটাতে পার্টিসিপেট করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে সবাই কোর্শনে পার্টিসিপেট করতেছে, কেউ মেকিংয়ে পার্টিসিপেট করতেছে না। এখন অনেকের ফোকাস করতে হবে মেকিংয়ে পার্টিসিপেট করলে আমাদের যারা প্রতিভাবান আর্টিস্ট জাস্ট লাইক রুমা অ্যান্ড লাইক আমাদের অন্যান্য হিরো হিরোইন যারা চলচ্চিত্র আছেন, তারা সবাই কাজ পাবে ইনশাল্লাহ, হবে। দ্য টাইম উইল চেঞ্জ ব্রাদার, স্টে ফোকাস এন্ড আই বিলিভ স্ট্রংলি টাইম উইল চেঞ্জ। আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি ততটুকুই আপনারা পছন্দ করেছেন, এবং আমি সবসময় চেষ্টা করি অ্যাজ ফার অ্যাজ দ্য ক্যারেক্টার ছবিটাকে যতটুকু পারি নিজের থেকে আরও এক্সট্রা অ্যাক্টিংয়ের লেভেল বাড়ানোর জন্য, যাতে ওই ক্যারেক্টারটা আরও ফুটে ওঠে এবং আপনাদের যাতে আরও বেশি ভালো লাগে। বাট অনেস্টলি guys, I love you all, it's a dialogue, প্রতিটা কথাই ডায়লগ, প্রতিটা কথা যেটা বলছিস পুরোটাই লাইক আপনি যেভাবে নেন as a positive note that honestly I love you all, man. Keep me in your prayers. আপনাদের দোয়ায় আমাকে মনে রাখবেন যাতে আমি নেক্সটে আরো ভালো ভালো সিনেমায় কাজ করতে পারি। বাট এটুকু বিশ্বাস আছে যে আমার ভালো আরো সিনেমা হবে,
যারা আমাদের চলচ্চিত্র আর্টিস্টের অনেকের কাজ নেই তাদেরকেও বলবো যে প্লিজ বি পেশেন্ট, ইনশাল্লাহ there will be more work, and I myself coming up with a few movies that I want to produce. Inshallah you will see me as a producer as well, not only as an actor. So I will, yes sir. ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করব। স্যার আচ্ছা, নায়ক মান্না ভাইয়ের 17তম মৃত্যুবার্ষিকী হলো, এটা নিয়ে কি বলবেন? ভক্তদের জন্য কি বলবেন? Sir, like Nayak Manna sir is a very honorable, and of course every individual উনার দর্শক সবাই ওনাকে মিস করে, আমিও মিস করি। আর আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। অ্যান্ড আপনারা যারা নায়ক মান্না স্যারকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আপনাদের ওই ভালোবাসা থেকে যদি 10-20% ভালোবাসা আমাদেরকে দেন তাহলে আমাদের জীবন ধন্য। সো অ্যাজ ওনার নেক্সট মৃত্যুবার্ষিকীর জন্য ওনার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ জানি ওনাকে জান্নাতবাসী করে এবং আমাদেরকেও যাতে আল্লাহ হেদায়েত করে যাতে আমরা সঠিক পথে চলতে পারি। সো অ্যাগেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।